71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর। এবং 71 টিভির মালিককে জানেন? মেঘনার মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সাদির পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটা বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতে। কে জিতবে বলে আমি মনে ভাবতেছি, আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব, বৈষম্য করব। আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে, এখন হইকার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমার তো খাগড়াছড়ি পাঠিয়ে দিন। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখন মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবেন। আপনি যদি নমিনেশন গত 3 বার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়িকদেরকে, কেন ব্যবসায়িককে দেওয়া হবে? আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না, একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। আমি তো মানে আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি। আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা। এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন? আন্ডার ইনভয়েসিং করা। আন্ডার ইনভয়েসিং মানে জানেন? এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে। চিনি কিনছে, ধরে নেন আপনার কথা, চিনি কিনছে $160, আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে 3 টাকা করে দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে 160 আর 3 কত পড়তেছে? 163। ও করতেছে কি, এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায়, তাহলে ওর উপর এসে যাচ্ছে 1.5 টাকা হচ্ছে কি ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি করতে হলো? অর্ধেক। তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত? অর্ধেক কম। এটা করে ওর লাভ কি? এটা কমায় তা আমাদের লাভ হতে, চিনির দাম তো কম হবে না, মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকায় বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে। এইটা হচ্ছে একটা অসৎ। আর একটা অসৎ কাজ হচ্ছে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা দেখায় নিয়ে আসে। যেমন তার একটা প্রমাণ দিই, ইভিএম মেশিন আছে না, ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি। আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 22,000 কোটি টাকা চলে গেল। এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয়। তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম, খুব দুঃখ নিয়ে বললাম, 71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর। এবং 71 টিভির মালিককে জানেন? মেঘনার মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সাদির পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। কেন? তুই অপরাধী, তাই কি ধরলেন আপনি গত 18 মাসে? সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে, যখন আপনার সাথে দেখা করবে, তখন কি খাস নিয়তে আসবে? খাস নিয়তে আসবে না। তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে, সে টাকা বন্ধ করতে হবে। এই টাকাটা বন্ধ করা যাবে কি? এই যে আপনাদের আয়োজন। অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো, ভোটের আগে স্প্রাইট খাওয়াইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটার তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে। তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না। আসেন রিগিং শোনেন, ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায়, আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে সেটা হচ্ছে পুলিশ কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে
যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে, তো ওনাদের সাথে ডিল হয়ে গেল। ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটা বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আরেকটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেপেলেকে আটকা ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর।